সাল্লামের শিশু থেকে জিরো বয়স যখন হলো, মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে যখন আসলো, ওই আসার পরে থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কোনদিন এলাকার মধ্যে কোন শত্রু জন্ম নিল না। কিন্তু 40টা বছর পর যখন হয়ে গেল, বিশ্বনবী যখন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, যখন দিন কায়েম করার জন্য, নামাজকে করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, হজকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু করে দিল। ও মুসলমান, খুলনাবাসী রূপসার ঘাটবগের মানুষেরা শুনে না, তখনই আবু জেহেল তার শত্রু হয়ে গেল। জোরে বলা ঠিক না ঠিক? ও মুমিন মুসলমান, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 60 বছরে পা দিয়ে দিয়েছে, বিশ্বনবী খেলার সাথীদের সঙ্গে খেলাধুলা করতেছে খেলার মাঠে। এমন সময় সাথীদের আব্বা এসে বলল, আব্দুর রহমান, আব্দুল করিম, এসো বাড়িতে যাওয়া লাগবে, সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে ফেলেছে। এইবার সন্তানগুলো দৌড় দেয়, বাবারা হাত নাড়ায় দিয়া বুকের মধ্যে সন্তানকে জড়ায় দিয়া সন্তানের মুখে কপালে চোটে গলায় চুম্মা দেয়, আর সন্তান ও বাবাকে চুমা দেয়। বিশ্বনবী এই দৃশ্য প্রতিদিন দেখতে দেখতে পাগল পাড়া হইয়া পাহাড়ের পথ ধরে যাইয়া আল্লাহর নবী ছোট্ট শিশু মানুষ তখন কান্না করতেছে হাঁটু উপরে মাথা দিয়া। আল্লাহর নবীর কান্নার আওয়াজ আবু জেহেলের কানে চলে গেল, কারণ আবু জেহেল মুহাম্মদের তখন শত্রু ছিল। তখন শত্রু ছিল না, কারণ তখন তো মুহাম্মদ বুঝতে শেখে নাই। তখন মুহাম্মদকে খুব ভালোবাসতো আবু জেহেল। পুষ্টিটা নিয়ে চলে যাচ্ছিল, পুষ্টিটা নিয়ে দাঁড়িয়ে গেল, কান্নার আওয়াজ শুনে খেলার মাঠে চলে আসলো। খেলার মাঠে এসে জিজ্ঞাসা করতেছে, ও মুহাম্মদ, কান্না করো কেন গো বাবা, কি হয়েছে তোমার বলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতে লাগলো, চাচা, আমার খেলার সাথীদের প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে রক্তিম বর্ণ সূর্যটা যখন ধারণ হয়ে যায়, তখন তার বাবা এসে তার সন্তানকে ডাকে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দেয়। সন্তানরা দুইটা হাত মেলিয়ে, বাবাও দুইটা হাত মেলিয়ে দিয়া বাবা আর বুকে সন্তান দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে উঠে পড়ে। বাবা তার সন্তানকে সারাদিন পরে বুকের মধ্যে পাওয়ার পরে বাবা তার সন্তানের কপালে ঠোঁটে মুখে গলায় চুমা দেয়। কিন্তু চাচা গো, আমার বাবা কোনদিন খেলার মাঠে আসলো না, ডাকলো না, আমি আমার বাবাকে চুমা খাইতে পারলাম না, আমাকে আমার বাবা চুমা খাইল না। ও চাচা গো, আমার বাবা কই, আমার বাবা কি না। এই আবু জেহেল তখন বললো, বাবা চলো বাড়িতে যাই। পুষ্টিটা জমিনের মধ্যে বসা ছিল, তখন পুষ্টির পিছনে বসাইয়া মুহাম্মদকে পিছনে বসায় আবু জেহেল সামনে বসে যখন পুষ্টিকে যাইতে পায়, ওই পুষ্টিতে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ মাবুদকে ডাকতে লাগলো, ও মালিক, এই মুহাম্মদকে আবু জেহেল চিনতে পারে না, কিন্তু আমি তো চিনে ফেলেছি, ইনি হবে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরের পয়গম্বর, পরকালের সভাপতি। আল্লাহ, এই মূর্খ আবু জেহেল যতক্ষণ সামনে না বসাবে আমি ততক্ষণ আমি উষ্টি এক কদম পা বাড়াবো না। আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়ে শুনবে, উষ্টির কথা আল্লাহ ডাক শুনতেছে। আল্লাহ তাআলা আবু জেহেলের ব্রেনের মধ্যে এমন একটা সময় ঢোকায় দিল, মুহাম্মদকে সামনে বসায় দিয়া এইবার পুষ্টিটা তোর দিয়ে শুরু করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, রূপসা ঘাট বুগির মানুষেরা, মুসলমানেরা শুনে না, এইবার উষ্টিটা থামাইয়া মা আমেনার কাছে সন্তান মুহাম্মদকে দিয়ে দিল। ও আমেনা, তোমার সন্তান ওই খেলার মাঠে পাহাড়ের পদতলে কান্না করতেছিল, দেখো কি হয়েছে। মা আমেনা বলতেছে, বাবা মুহাম্মদ, তোমার কি হয়েছে গো বাবা, বলো। ও বাবা, কান্না করে কেন, কি হলো বলো।
আর আল্লাহর নবী ছোট্ট শিশু মানুষ 6 বছরে পা দিয়েছে। দেখো এই মোহাম্মদ বলল মা, প্রতিদিন খেলার মাঠে তাদের আমার খেলার সাথীদের বাবারা যায়, তাদের সন্তানের নাম ধরে সন্তান এক দৌড়ে বাবার বুকের মধ্যে যায়, বাবা তার সন্তানকে আদর করে চুমা খায়, সন্তান বাবাকে আদর করে চুমা খায়। ও মা, আমার বাবা কোনদিন খেলার মাঠে একবারও ডাকলো না, একবারও বললো না যে মোহাম্মদ আয় আমার বুকের মধ্যে আয়। এই ডাকটা কোনদিন দিল না, বুকের মধ্যেও দিল না, চুমাও খাইল না। আমিও আমার বাবাকে চুমা খাইতে পারলাম না, তার বুকের মধ্যেও নিতে পারলাম না। আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কি আমার বুকের মধ্যে নিবে না? মা আমেনা তখন কি করলো, তার দাসীকে নিয়ে মক্কা মদিনার মিডিল পয়েন্টে যখন কথাগুলো শোনাইতে যায়, বলে মুহাম্মদ তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়া, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে বান্দা তুমি আমারে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। আল্লাহর ডাকে বান্দা সাড়া দিয়ে দিল। ও মুহাম্মদ, যেই জায়গায় গেছে আর কোনদিন ফিরে আসবে না, কোনদিন তোমার বুকের মধ্যে নেবে না, চুমু খাবে না, মুহাম্মদ বলে ডাকবে না। এই বলতে বলতে মিডিল পয়েন্টে যখন যায়, মা আমিনার গায়ে জ্বর আসলো, ক্লান্ত হইয়া শরীরটা জমিনের মধ্যে লুটিয়ে পড়লো এবং শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমার আল্লাহর নবী মুহাম্মদ তখন 6 বছর বয়স। মা আমিনার কথা শুনে এই অবস্থা দেখে মুহাম্মদ বলল, মা বাবা হারাইলাম জন্মের আগে, বাবা হারানোর পরে মাগো 6 বছর বয়সে তোমার হারাইলাম। আমার বলতে তখন আর কেউ থাকলো না। ও মা, আমার বলতে তো আর কেউ রইল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, নবী গো তুমি ধৈর্য হারা হও না, হতাশ হও না, পেরেশান হও না। আমি কি তোমার এতিম অবস্থায় আশ্রয় দেই নাই? তোমাকে কি আমি স্বচ্ছ বানাই নাই? তুমি বিশ্ব নবী হবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি হবে সকল জাতির জন্য রহমত স্বরূপ নবী। ও নবী গো, তুমি যদি হতাশ হয়ে পড়ো, ধৈর্য হারা হয়ে পড়ো, তাহলে দুনিয়ার বুকে যারা মা হারাবে, সন্তানেরা ধৈর্য ধরতে পারবে না, সন্তান হারা মায়েরা ধৈর্য ধরতে পারবে না, স্ত্রী হারা স্বামীরা ধৈর্য ধরতে পারবে না, স্বামী হারা স্ত্রীরাও ধৈর্য ধরতে পারবে না, বাবা মা হারানোর সন্তানেরা ধৈর্য ধরতে পারবে না। এই জন্য তুমি হতাশ হও না, ধৈর্য হারা হয় না। তাহলে মুমিন মুসলমান ওই নবীকে তখন কত ভালোবাসলো আবু জেহেল। সেই 40টা বছর পার হয়ে গেল, বিশ্ব নবী যখন নবুয়তের দায়িত্ব পেয়ে গেল, তখন আবু জেহেলের 11 জন মন্ত্রী আর 3 জন উপদেষ্টা মিলা বিশ্ব নবীকে গ্রেফতার করার জন্য পরামর্শ দিল। আমার দেশের শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ, এই দেশের কিছু কূটনীতিবিদ মন্ত্রীরা উপদেষ্টারা মিলে তারা গ্রেফতার করে 13 বছর জেলখানার মধ্যে এত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এত হুমকি ধমকি দিয়েছে। ও মুমিন মুসলমান, শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহকে অফার দেওয়া হলো, তুমি যদি মাফ চাও তাহলে মাফ করে দেব। শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বললেন, জীবন দেব, ফাঁসির মঞ্চে তুলবো, কারাগারে সারা জীবন থাকবো, খেতে খেতে টুকরা টুকরা করলেও, গুম করে দিল, হত্যা করে ফেললো, আমি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ কখনো বাতিলের কাছে মাথা নত করবো না। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার, জোরে বলেন একবার আল্লাহু আকবার। খুলনার মানুষেরা তাহলে বাতিলের কাছে আমরা নত হব না। তারা তারা হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাতিলকে হটাতে হবে, জোরে বলে ঠিক না বলে?
জমিন থেকে চোর ডাকাত লুচ্চ লম্পট বাতিলদারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়েছে বলে ঠিক না ঠিক? আমরা চাই স্বাধীন দেশ, আমরা চাই আলেম ওলামার কোরআনের বাংলাদেশ চলে বলে ঠিক না ঠিক? এইটা হবে কোরআন দিয়ে বিচার, এদেশ চলবে কোরআন দিয়ে, এদেশ চলবে নবীর আদর্শ মানবের জন্য বলে ঠিক না ঠিক? যতক্ষণ কোরআন আলাদের হাতে আল্লাহ তাআলার এই দিন বিজয়ের কালেমা না উঠবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে পারছি না জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? চলবে, আলোচনা চলবে। আজকে যিনি আমার সাথে আলোচনা করবেন তিনি আমার ওস্তাদ ব্যক্তি, একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার সাথে আমি সাতক্ষীরা আসা শুনি, ভুল ক্রমে তখন আমি চিনতাম না উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমারে দিয়েছে প্রধান বক্তা আর ওনারে রেখেছে আমার নিজের কাছেও খারাপ লেগেছে সেদিন। সেই মানুষটাকে আমি গত বছরে দাওয়াত দিয়েছিলাম আমার পাশের জেলা হরিণাকুণ্ড, কিন্তু এক গ্রুপ আমার সেই মাহফিলটা হতে দেয় নাই। সেই মানুষটার সঙ্গে আজকে আল্লাহ তাআলা আবার কবুল করে নিয়েছেন, জোরে বলেন আমিন। আমি তো এনারে বলি বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? আমার জেলার আমি গোলাম রব্বানী ভাইয়ের সাথে প্রচুর মাহফিল করেছি, আব্দুল আলামিন ভাই, আল্লামা তারেক মনোয়ার, ডক্টর ফয়জুল হক স্যার, এইভাবে বড় বড় বক্তা সব ওনার আমার সিনিয়র পার্সন, ওনাদের সাথে আমি আলোচনা করি একসঙ্গে। কিন্তু গাইবান্ধার হুজুর যখন গোলাম রব্বানী ভাইয়ের জেলা আছে কি বান্দা জানো, কি বান্দা? গাইবান্ধা। তখন আমি যখন দেখতেছি যে আমার কুষ্টিয়ার লোক, ঢাকা শহর বিভিন্ন খুলনা বিভাগের লোক যখন যায় তখন বুঝে ফেলে যে এরা আইবান্ধা হুজুর, ঠিক না ঠিক? কথা বল না কেন ভাই? এই জন্য আমরা কোনো ভয় পাওয়া ছেলে নয়, রসুলকে শত্রুতা করে স্মরণ করে দেখেন। আজকে শত্রুতা করে ষড়যন্ত্র করে রসুলের জন্য আবু জাহেল কি কাটছিল? কুয়া গর্ত বলে নাকি, ওই কুয়ো কাটছিল, সেই কুয়োয় ফেলছিল কে? আল্লাহ কারে ফেলছিল? আবু জাহেলকে। আজকে আলেম ওলামার বিরুদ্ধে যারা মিথ্যা কলঙ্ক দিতে চায়, মিথ্যা ষড়যন্ত্র করতে চায়, তারাই হলো দেশ থেকে জোরে কম জোরে কম। তাহলে এর পরের ধাপ যারা জোরপূর্বক সন্ত্রাসীমূলক আচরণ শুরু করবে তারাও কি টিকে থাকতে পারবে ভাই? জোরে বলে পারবে? আমি তো মরেই যাব, বাংলাদেশের মুসলমান নাই, গোটা বিশ্বের মানুষ একদিন মরবে, কিন্তু বাঘের বাচ্চার মতো করে, বিড়ালের মতো নয়, 1 ঘন্টা বাঁচতে চাই, তবু বীর পুরুষের মতো মুসলমান হয়ে বাঁচতে চাই। কোন রকম ভাবে মাথা মতো করা চলবে না, চলবে না, চলবে না। যারা নামাজ পড়ে না, যারা কোরআনের পক্ষে থাকে না, আমাদের গায়ে আঘাত করবে সেই সন্ত্রাস শুরু করে ঠিক না বলে? আমাদের গায়ে আঘাত করবে দুর্নীতিবাজেরা, আমাদের গায়ে আঘাত করবে লম্পটেরা, আমাদের গায়ে আঘাত করবে যারা তাদের মধ্যে ইসলাম নাই তারা, জোরে বলে ঠিক না বলে? আমাদের গায়ে আঘাত করবে যারা মুমিন নয়, মুনাফিক আছে না নাই ভাই? এই জন্য আলেম ওলামার জীবন আল্লাহর রাস্তার জন্য কুরবানি করে দেব, আমরা কুরবানি করে দেব, এই জমিনকে রক্তে লাল করে দেব, তবুও তোমাদের গোলামি করবো না, জোরে না ঠিক না বেশি? অমুমিন মুসলমান এরা দেখবেন মুসলমান হইয়া ক্লিন শেপ নেতা, এই নেতা পুজোর মাঠেও দাওয়াত পাইলে যায়, মাহফিলের মাঠেও যায়, জোরে বলে ঠিক না বেশি? বক্স বাজাইয়া পিকনিক করবে যুবক ছেলেরা, তারা দাওয়াত দেবে সেখানেও যাবে, দোয়া মাহফিলে বাড়ি দেবে সেখানেও যাবে। যদি মাহফিলে তার নাম না দেয় তখন যারা আয়োজন করেছে তাদের বলবে ব্যবসা করছে, এটা করছে, ওটা করছে, বিভিন্ন রকম বাজে কথা বলে, জোরে বলে ঠিক না বেশি? এদের কপালে দুঃখ আছে, জুতার বাড়ি আছে। কিসের বাড়ি? নমরুদ যত বড় পাওয়ার দেখিয়েছে,
নমরুদের জুতার পিটা খাওয়া লেগেছে, জুতার পিটা খেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জোরে বলে ঠিক না বেশি? আমেরিকার বুশ পর্যন্ত জুতার বাড়ি খেয়েছে। জোরে বলে ঠিক না বেশি? এই জন্য ওনার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, এই দুনিয়ার মধ্যে কিছু লোক বলবে ইহকাল এবং পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলতেছে হুম বিমুমিনিন। তাদের কর্মকাণ্ড দেখলেই তোমরা বুঝতে পারবা তারা মোটেও ঈমান আনে নাই। জোরে বলে ঠিক না ঠিক? কি করে বুঝবো ভাইয়ের আমার, মুসলমানের আমার, ও আল্লাহ তাআলার বান্দারা, এই মুহাম্মদকে গ্রেফতার করার জন্য, কষ্ট দেওয়ার জন্য পরামর্শ দিলে 14 জন। কয়জন? জোরে কোন কয়জন? তাহলে আবু জেহেল দিয়ে মোট 15 জন। এই 14 জন আর 11 জন ছিল মন্ত্রী আর 3 জন ছিল উপদেষ্টা। এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি, তার বয়স হলো 83 বছর। হিসাবে ইবনে আমর নাম তার। চুলগুলো ফাঁকা, দাড়িগুলো ফাঁকা, দাঁতটাও ফাঁকা হয়ে গেছে, কিন্তু কূটনীতি বেরিন কিন্তু যায়। কি কয়? আপনার এলাকায় মনে হয় এরকম কূটনীতি মানুষ নাই? আছে নাকি ভাই? আপনার এলাকায় মনে হয় দুর্নীতিবাজ টাকা মাহফিল বন্ধ করার বিপক্ষ দল নাই? আছে নাকি ভাই? ও মুসলমান, খুলনার উপসার মানুষেরা শুনে না, এই 82 বছরে বৃদ্ধ উপদেষ্টা হিসাবে বলতেছে, চিন্তা করতেছে, আমি তার বন্দী করতে বললাম, আবু জেহেলকে বন্দী করতে বললাম, মোহাম্মদকে, তার সঙ্গীদেরকে, এইবার ওই পরামর্শে বন্দী করে ফেললো 53 জনকে। কয়জন? জোরে বলেন কয়জন? 53 জন বন্দী হয়ে গেল। 53 জনের মধ্যে আমার দয়ার নবী, মায়ের নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। ওর সঙ্গে আমার নবীর সাথী হইয়া 53 জন কিভাবে? 7 জন ছিল অবলা মহিলা মানুষ ছিল, আর ওই মাদের কোলে নিষ্পাপ 2 জন শিশু সন্তান ছিল, আর বাকিগুলো সব পুরুষ মানুষ, নবীর সাহাবী। মোট মিলে 53 জনকে বন্দী করলো আবু জেহেলের ওই পরামর্শ, ওই সকল পরামর্শকারীদের ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে বন্দী করার পরে আমার বাংলাদেশে যেমন একটি সংসদ ভবন আছে, এই সংসদ ভবনের নাম হলো বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কেন্দ্রীয় কারাগারও আছে নাকি বলেন? ভারতের ওই সংসদ ভবনের নাম হলো বিধানসভা, আর ওই ভারতের কেন্দ্রীয় কারাগারও আছে। আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। এইবার ওদের ওই কেন্দ্রীয় কারাগার আছে। ঠিক তদ্রুপ ভাবে ওই আবু জেহেল একটি কেন্দ্রীয় কারাগার, একটি জেলখানা রূপান্তরিত করলো, তার একটি সংসদ ভবন থেকে পাস করালো। সেই সংসদ ভবনের নাম হলো দারুল নাদিয়া। কি নাম? দারুল নাদিয়া থেকে আইন পাস করলো, আর আইন পাস করার পরে সে হবে আবু তালেবের জেলখানায়, কেন্দ্রীয় কারাগার। সে হবে আবু তালেবের জেলখানার মধ্যে বিশ্ব নবী সহ 53 জনকে বন্দী করে রেখে রাখলো। ও মুসলমান, আল্লাহ তাআলার বান্দা বান্দীরা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যেমন জেলখানা লোহার কাঁচা সামনে দিয়ে, চারিদিকে ইটের গাঁথনি, ছাদের বিল্ডিং দিয়ে সুন্দর করে, একটু সুন্দর করে আঁকা, কিন্তু ওই সময় আকাশটা ছিল ফাঁকা, চারিদিক ছিল বন্ধ। এই আবু জেহেল কি করলো? বিশ্ব নবীকে গ্রেফতার করেন, সে হবে আবু তালেবের জেলখানায় বন্দী করে। মুসলমান, আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে, সে হবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী করে। খাবার দেয় জেলখানায়, আস্তে আস্তে খাবার কম হয়, কমাতে কমাতে এমন সময়
বিশ্ব নবীর বয়স যখন 47 বছর হলো, বিশ্ব নবী নবুয়তের 47 বছর যখন পেল, ওই 47 বছর থেকে জেল থেকে দিল ওই আবু জেহেল 3 বছর। কয় বছর? জোরে কোন? 5 বছর। 3 বছরের জেল রাখলো। আমার দেশের সরকার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জেল রাখলো যাবজ্জীবন মৃত্যুদণ্ড। জোরে বলেন ঠিক না ঠিক? আর আল্লাহর নবীর জেল রাখলো শিহাবে আবু তালেবের জেলখানায় দারুন নদিয়ার সংসদ ভবন থেকে 3 বছরের জেল মুহাম্মাদের। এই উপদেষ্টাদের পরামর্শ নিয়ে 3 বছরের জেল রাখলো। কিন্তু ওই 14 জনের আড়ালে এই আবু জেহেল মনে মনে আরেকটা কূটনীতি বুদ্ধি মনের মধ্যে নিয়েছিল। এই আবু জেহেল বলতেছে ওরা আস্তে আস্তে খাবার দেওয়া বন্ধ করে দিব, মুহাম্মদকে আমি মেরে ফেলবো। আর মুহাম্মদ মরে গেলে আর আমার বিপক্ষ নেতা হওয়ার জন্য কেউ আসবে না। কারণ মুহাম্মদ কোরআন বুঝাইয়া হাদিস বলে বলে আল্লাহর কোরআন পড়ে পড়ে বেধর্মীদেরকে নাস্তিকদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ওর দলে লোক ভারী করে ফেলতেছে, এক সময় নেতা হয়ে যাবে। এই জন্য ওরে যদি মেরে ফেলতে পারি, ওর সাথীদের যদি মেরে ফেলতে পারি, তাহলে দুনিয়ার কোন লোক আমার উপরে আর কথা বলবে না, আমার নেতা হওয়ার জন্য আর কেউ বাধা দেবে না। এই পরিকল্পনায় ষড়যন্ত্র করলো। এই খবর 14 জন মন্ত্রী আর উপদেষ্টার মধ্যে চলে গেল। হিসাবে আমার 82 বছরের এই বৃদ্ধ ঘরের মধ্যে যায়, এদিকে একবার ওদিকে একবার যায়। প্রাণের স্ত্রী জিজ্ঞেস করলো স্বামী গো, আমার প্রাণপ্রিয় স্বামী, একবার এদিকে যাও একবার ওই দিকে যাও, কারণ কি ছটফট করে কেন, কি হয়েছে তোমার বলো। এইবার হিসাবে আমার বলল বিবি রে, আমরা কয়েকজন পরামর্শ দিয়া আবু জেহেলকে পরামর্শ দিয়া বিশ্ব নবীকে গ্রেফতার করিয়াছি শুধুমাত্র তার শাস্তি দেওয়ার জন্য, যাতে সে নেতাগিরি করে না, নেতা ছেড়ে যায়, নেতা হবে না, এই ভয়টা তার ভিতরে ঢুকাবো। এখন শুনতেছি নাকি ওই আবু জেহেল নির্দোষী 53 জনকে মুহাম্মদকে জেলখানার মধ্যে মেরে ফেলবে। বিবি রে, এইটা তো আমার পছন্দ নয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ছিল আবু জেহেলের লোক, কার পক্ষে কথা বলে এবার আওয়াজ বলেন। আগে ছিল আবু জেহেলের পরামর্শ উপদেষ্টা দাতা, এবার হয়ে গেল নবীদের পক্ষে। কারণ আমার আল্লাহ বলছে ও শয়তানেরা, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ তোমার চক্রান্তকারীর উপরের চক্রান্তকারী, কৌশলকারী আমি আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কৌশলের কাছে কেউ জিততে পারে? নবীকে ভালোবাসে কে? আমরা বাসি না? জোরে বলেন আমরা বাসি না? আমরা যদি নবীকে ভালোবাসতাম তাহলে কোরআনের দল ছাড়া অন্য দলে যেতাম না। জোরে বলেন ঠিক না? আমরা যদি আল্লাহকে ভালোবাসতাম কোরআন আলেমের বিরুদ্ধে কথা বলতাম না। জোরে বলেন ঠিক না? আমরা যদি ভালোবাসতাম একজন আলেমকে যদি কেউ অপবাদ দিত, যে অপবাদ দেবে তার জিহ্বা টেনে কুকুর দিয়ে খাইয়ে দিতাম। জোরে বলেন ঠিক না? আমরা কেমন নবীকে ভালোবাসতে পারি না, আমরা আল্লাহর দল করতে পারি না। জোরে বলেন ঠিক না? আওয়াজ দেন না কে ভাই? খুলনার মানুষ মন খুলে কথা বলেন, মন খুলে আওয়াজ তুলবেন। আমি কুষ্টিয়া জেলার মানুষ, একই বিভাগের ছেলে। জোরে বলে ঠিক না? আমি আপনি ভাই করলে আর চলবে না, উঠে পড়ে লাগতে হবে। জমিন থেকে শয়তানদের অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে বলে ঠিক না? আমরা অনুসারী হব কার? জোরে বলেন কার? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলছেন নবী হে, ও পয়গম্বর মুহাম্মদ শোনো, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, স্মরণ করে, তাহলে তুমি নবী মুহাম্মদকে জানো আমার বান্দা বান্দি, তোমার উম্মত-উম্মতীরা তোমাকে ভালোবাসে, মহব্বত করে, যারা তোমাকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর ভালোবাসি কিনা? আওয়াজ দেন।
আমরা নবীকে ভালোবাসি কিনা? এই নবীর জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমি আপনি কার সৃষ্টি? সব যদি আল্লাহর হয়, আইন চলবে কার? চলতে বলেন কার আইন চলবে? বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আল্লাহর আইন যদি চলতে চায়, চালাতে চায়, তাহলে এই বাংলাদেশ থেকে বাতিলকে উৎখাত করতে হলে কারা কারা জীবন দিতে রাজি আছেন ইসলামের জন্য? আলহামদুলিল্লাহ, বাতিলরা অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আমাদের তাড়বে, বুক পেতে নেব। কি করব? হাতে অস্ত্র লাঠি কোনটাই নেব না। মুমিনের রক্তের দাম, এক ফোঁটা রক্তের দাম জান্নাত কিনে নেবে। জোরে বলা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা, ষড়যন্ত্র করুক আর যত গীবত বদনাম করুক না কেন, ওদের মৃত্যু এই দেশেই হবে। ঠিক না বেঠিক? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বাতিলদেরকে বলেছিল, এমন একটা দিন আসবে বাংলার জমিনে কখনো হিন্দুদের রক্ত খুঁজে পাবে না, নাকের ডগা দিয়ে সোজা দিল্লি বাবুর বাড়িতে পৌঁছানো লাগবে। ঠিক না বেঠিক? পৌঁছিয়েছে কিনা ভাই? আমি ওই মানুষটার অনুসরণ করে ওই মানুষটার কথা অনুযায়ী বলতে চাই, বাংলাদেশের আর একটা আলেম ওলামা, বাংলাদেশ ইসলামী দলের ছাত্র, বাংলাদেশে ইসলামী আন্দোলন করা মানুষকে যদি আর কেউ অপমান করে, কষ্ট দেয়, তাহলে যারা কষ্ট দেবে তারা বাংলার বুকে পিঁপড়ার গর্ত খুঁজে পাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, আওয়াজ দেন, আওয়াজ দেন। আছে না ভাই? রাজি আছেন না ভাই? এই ময়লা সাফ করতে হবে না? কোরআনের কথা অনুযায়ী কথা বলতেছি। কৌশল আল্লাহর আছে। কোরআন ইজ নট এ বুক অফ স্টোরি, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, কোরআন ইজ নট এ বুক অফ টেকনোলজি, কোরআন ইজ এ স্পিরিচুয়াল বুক অফ দ্য হসপিটাল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন কোন ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন হলো আমার আপনার পাপের খালি সাফ করার জন্য এই কোরআন। জোরে বলে ঠিক না বেঠিক? সৃষ্টি করলেন আল্লাহ আমাদেরকে, তিনি সৃষ্টিকর্তা, গুণগান হবে আল্লাহর। জোরে বলে ঠিক না বেঠিক? এই আবু জেহেলের প্রথম উপদেশটা কথা লাইন ছাড়া এবার বেলাইনি চলে গেল, কার দলে হয়ে গেল? জোরে বলেন। এদিকে হুমায়ুন ভাই নাকি? ও আসেনি হুমায়ুন ভাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান উপদেষ্টা 82 বছরে তার স্ত্রীকে বলছে, বিবি রে, নিরপরাধী মানুষগুলোকে আমরা শাস্তি দিয়ে ভয় ধরাতে চেয়েছিলাম, কিন্তু মেরে ফেলাটা আমি পছন্দ করি। কথা বলছে এবার আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। ঘুরিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আমার বাংলাদেশে 3 শ্রেণীর লোক আছে, আল্লাহ তাআলা গোটা বিশ্বে চিনিয়ে দিয়েছে। 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে কাফের। আছে না না? মুমিন চায় আল্লাহর, মুনাফিক চায় না আল্লাহ, 2 সাইড চায়। কাফেরের সাথে হাত মেলায়, মুমিনের সাথে হাত মিলায়। যখন যেখানে যায় তখন সে কালার পাল্টায়। আছে না নাই? যে দল ক্ষমতায় আসে তখন বলছে, আমি তোমারই তো ছিলাম, তোমার পাশে আছি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুমিনের দাঁত ভেঙে দিতে হবে। এই মুমিনের শাস্তি আছে না নাই? দুনিয়াতেও আছে, আল্লাহ তাআলার কবরে যাওয়ার পরে আছে না নাই? এই 82 বছরের হিসাব ইবনে আমার বলল, বিবি রে,
তালেবের জেলখানার মধ্যে উপদেশ দিয়ে বন্দি করিয়েছি, কিন্তু মেরে ফেলাটা একেবারে পছন্দ করি না। ও বিবি, তাদের তো কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই, একটাই দোষ, তারা শুধু তাওহীদের পক্ষে দাওয়াত দেয়, মত প্রতিষ্ঠিত করতে চায়, কালেমার দাওয়াত দেয়, এটাই তাদের দোষ। এই জন্য আবু জেহেল শুনলাম কারাগারের মধ্যে তাদেরকে না খোয়াইয়া মেরে ফেলতে চায়, এটা তো আমার পছন্দ নয়। বিবি রে, আমার বিদায় দিয়ে দাও, আমি চলে যাই বিশ্ব নবীকে মুক্ত করার জন্য। আবু জেহেলের জেলখানায় আমরা এই পরামর্শ দিয়ে ঢুকিয়েছি। আবার সেই লোক বলছে আমার বিদায় দাও, আমি সেভাবে আবু তালেবের জেলখানা থেকে বিশ্ব নবীকে মুক্ত করবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাংলার জনতা প্রত্যেক জায়গা থেকে যদি মিছিল করে, যদি জিহাদের আন্দোলন করে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে যদি আন্দোলন করে বের করার চেষ্টা করতে ভাই, এতদিন বাংলাদেশের পাখি আমাদের মাঝেও থাকবে, জনগণের ঠিক না বেঠি। কিন্তু ভয়ের জ্বালায়, বাতিলের হুঙ্কারে, বাতিলের ভয়ে মুসলমান দুন্ডিয়ে যায়, এমন মুসলমান হওয়া চলবে? জোরে বলে চলবে? এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘ 23-23 বছর জেলখানার মধ্যে জীবন কাটালো, সন্তান স্ত্রী সবাইকে ছাড়িয়া, ইসলামকে ছাড়িয়া। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তব্য তুলবেন কয়টায়? 10টায়। আলহামদুলিল্লাহ। আমি যে আলোচনা ধরেছি, এই আলোচনা তো তাহলে কিছুক্ষণের মধ্যে শেষ হবে না, হবে ভাই? কারা নবীজির পক্ষে আসবে আর কারা ওই জেল থেকে মুক্তি করবে, শোনার ইচ্ছা কার কার? দেখি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে যদি শোনাতে না পারি কষ্ট লাগবে? জোরে বলেন, কষ্ট লাগবে? কষ্ট লাগলেও কিছু করার নাই। কিছুদিন আগেও রূপসাই মাহফিল করলাম ব্রিজের ওই পাশে। তো এই বছরে প্রতিদিন মাহফিল, দিনে রাতে 1টা 2টা 3টা করে আসে। এখান থেকে মাহফিল করে চলে যাব আগামীকাল মেহেরপুর, পরের দিন চলে আসবো ঝিনাইদহ হরিনাথপুর, আর তারপরে শুরু হবে রোজা। নাকি কন? অনেকের মাথায় চাপবে বোঝা, কিন্তু এক শ্রেণীর লোকের মনে থাকবে আনন্দ, যারা রোজাও রাখে না, নামাজও পড়ে না, তারাবুও ধারে না, সেউলু খায় না, কিন্তু ইফতারেও ছাড়ে না। বলে বলে ঠিক না ঠিক আছে না? না দাড়ি সাতা গোপে আতা গাজায় মারে গো, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার জন্য। এই হলো মাযহাবের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের বেলায় ভুল, আইরি ধর্মের বেলায় ভুল। দাড়ি সাতা গোপে আতা গাজায় মারে গো, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার জন্য। নেই ফজরে, নেই জহরে, নেই কো বছরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। মাগরিবের সময় প্রথম কাতার কেন বসে ভাই বলেন তো? ইফতারের জন্য। কিসের জন্য? সারাদিন গরু ছাগল ভাত খাওয়ার পরে রাত্রে ছাগল কাটায়। আর আমার দেশের মুনাফিক মুসলমান আছে, রোজা না থেকে রোজাদারের হক নষ্ট করে সারাদিন খাওয়ার পরে পেটটা টুকলা করে ইফতারি ওরা ছাড়তে চায় না। ইফতারি করার পরে ভাই নামাজ পড়লেও তো একটু শান্তি লাগে, ওরা কয় ভাই খাওয়াটা মনে হয় আর বেশি হয়ে গিয়েছে, আমি বাড়িতে যাই, একটু পাতলা পায়খানা হতে পারে, একটু বাড়ি যেয়ে ক্লিয়ার হয়ে নামাজ পড়বো না। তার মানে ও নামাজ পড়বে। জোরে বানাতে নাই। কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলেন, যেই সমস্ত দোকানগুলো বউদের পরানো শাড়ি বউদের ঢেকে রাখার কথা ছিল, আর রোজার মাসে দোকানদার চাচা আমার ভাইয়েরা দোকান ঘিরে নিয়ে বেড়ি খোর গাঁজা খোরগের নিয়ে চা বিক্রি করে, বিস্কুট বিক্রি করে, ঠিক ঠিক যারা বিক্রি করে ওদেরও হালাল হলো না, যারা খাইলো ওরাও হারাম খাইলো। চলে বলা খাওয়া থাকে। কোরআনের আইন যেদিন প্রতিষ্ঠিত হবে, একটা দোকানেও বউদের শাড়ি ঘিরা, ওই বউর পরনের শাড়ি দিয়ে বউ ঢাকবো, ওই শাড়ি দিয়ে দোকানে ঘিরে বিড়ি সিগারেট চা বিস্কুট কোনোটাই বেচা চলবে না।
জোরে বলে ঠিক না বেঠে? আজকে যে কি ওয়াজ করতাম রে ভাই, টাটকা কোনো থাকবে না আটকা। কিন্তু আজকে প্রধান বক্তা আমার এই জায়গায় চলে আসবে, সময় দিয়েছে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করব। মনের মধ্যে যাকে এনেছিলাম কুষ্টিয়া থেকে মনে করলাম আজকে খুলনা যে তোমার বিভাগ, আজকে ইসলামের করে দিয়ে আসবো আবু জেহেলের এক দফা ভাগ। কাম হইল না নাকি? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো? টাইম আছে, ইনশাআল্লাহ শোনাবো, কিছু না কিছু শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মনে বড় কষ্ট হচ্ছে এখন, যেই বক্তাটা আসতেছে আজকে মাওলানা হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আমরা দেখবেন আমার নেটেই দেখবেন খুলে হাজার নাই লক্ষ লক্ষ মানুষ বসে থাকে। এই খুলনা ঘাট ভোগে কি কোনো মানুষ এলাকায় কম বসতি ভাই? এত ঘন বসতি, রাস্তা দিয়ে আসছি, রাস্তা রাস্তা আঁকা বাঁকা, ডাইন সাইড বাম সাইড পিছন সাইড, কোন সাইড ফাঁকা নেই রাস্তা, খালি বাড়ি ঘরে এত, আর মানুষ কই? তাহলে মনে করেন মানুষ আজ মানুষ নাই, কিছু আছে অমানুষ। জোরে বলে ঠিক না ঠিক? আছে না না? ওরা হইল বাতিলের পাঁচটা গুনাহ। আমার কোরআনের মাহফিলে পোস্টার হলো, মাইকিং হলো, নেতারা ওদের সার বিড়ি খাইয়ে মোটর সাইকেল নিয়ে পিছনে 30টা হুন্ডা, ওরা গুন্ডা বেরিয়ে বেড়ায় ঠিক না বেশি? আছে না? কিন্তু মাহফিল ময়দান ওরা আসতে চায় না, ওদের সময় হয় না। তার মানে ওরা আসল মুসলমান নয়, ওরা হইল বল্টু কাটা মুসলমান। কি কাটা? বল্টু কাটা চেনেন না? বোঝেন? হ্যাঁ, চাচা বলছে আগা কাটা মাথা কাটা। এই মুসলমান বলে গিয়ে দেশে ওরা হলো লোক দেখানো, সমাজ দেখানো, ইবাদতকারী, সমাজ দেখানো মুসলমান। ওরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে। প্রকৃত মুসলমান তারাই যারা আল্লাহর বিধান মেনে চলে, রসুলের অনুসরণ করে চলে। করে জিজ্ঞা বেটি এই 82 বছরের বৃদ্ধ এইসব ইবনে আমর চলে গেল, তার আরেকজন সাথীর কাছে 2 বাড়ি পড়ে। যখন চলে গেল 2 বাড়ি পড়ে, তার নাম হলো হিসাবে ইবনে আমরের, যখন গেল তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়ার বাড়িতে দরজায় দাঁড়িয়ে শুনতেছে জুহাইর ইবনে উমাইয়ার মা জুহাইর ইবনে উমাইয়াকে বলছে, উমাইয়া শোন, তুই কি জানিস মুহাম্মদকে তুই কি চিনিস নাকি? বল। আমি শুনলাম তোরা কয়েকজন মিলে ষড়যন্ত্র করে আবু জেহেলকে পরামর্শ দিয়া মুহাম্মদকে শিহাবের আবু তালিবের জেলখানায় বন্দী করে রেখেছিস। শুনলাম তারা নাকি মেরে ফেলবে। এই জুহাইর ইবনে উমাইয়া শোন, আমি মাত্র ওসিয়ত করব, তুই কি মুহাম্মদকে জানিস না চিনিস? বল। তুই মুহাম্মদকে শোন, আমার আপন বোন হালিমাতুস সাদিয়া, ওই মুহাম্মাদের দুধ মা হালিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বোনের বাড়িতে যখন আমি গেলাম, জুহাইর ইবনে উমাইয়া সহ আমার বোন হালিমার বাড়িতে যখন গেলাম, আমার হালিমা বোনের গায়ে জ্বর। আমার বোন বলল, বোন রে, ছেলেটা মুহাম্মদ আমার বুকে যেদিন এসেছে, আমার কোলে যেদিন এসেছে, আকাশের ওই পূর্ণিমার চাঁদ হার মেরে যাবে আমার মুহাম্মদের কাছে। আমার বাড়িতে কোনো বরকত ছিল না, ফসলের উন্নতি ছিল না, মন্ত্রীগুলো দুধ দিত না। আমার এই মুহাম্মদকে আমার বুকের মধ্যে জড়ানোর পরে, বুকের মধ্যে নেওয়ার পরে আমার বাড়িতে আসার পরে বরকত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও 3টা দিন আমার গায়ে জ্বর চলছে, আমার মুহাম্মদ এখনো পর্যন্ত দুধ খাবার কোনটাই খাইতে পারে না। বলবে আমার মুহাম্মদ কি একটু দুধ পান করা। জুহাইর ইবনে উমাইয়ার মা বলছে, জুহাইর ইবনে উমাইয়া শোন, আমি মা আমার স্তন থেকে মুহাম্মাদের গালে 3 দিন দুধ পান করিয়ে দিলাম, তাহলে ওই মুহাম্মদ হলো তোর দুধ ভাই। তোর খালার বুকের দুধ আমার বুকের দুধ, ওই মুহাম্মাদের পেটের মধ্যে রয়েছে 2টা দাসীর দুধ। আর মা আমিনার খাবার, আমিনার বুকের মাত্র 3 দিনের দুধ খাওয়ানো। আর এই মুহাম্মদ 5 জন নারীর দুধ খাইলো,
আর ওই মোহাম্মদ তোর দুধ ভাই এই জুহাইর ইবনে মাসউদ মুহাম্মাদের যদি কিছু হয় আমি তোরে ওসিয়ত করতেছি রে শোন, আমি মারা গেলে আমারে ডাকবি না, ধরবি না, দেখবি না, দাফন কাফন করবি না। আমি মা তোর ওসিয়ত করতেছি জুহাইর ইবনে মাসউদ আমি মাকে মা বলে ডাকবি না। এই সময় হিসাব ইবনে আমর চলে গেল, এইবার দরজায় ধাক্কা দিলে দরজা খুলে গেল। এইবার জুহাইর ইবনে উমাইয়া বলতে জুহাইর ইবনে হিসাব ইবনে আমর জুহাইর ইবনে উমাইয়াকে বলল, আয় চলো আমরা মুহাম্মদকে মুক্ত করার জন্য যাই। এইবার ওই সন্তানটা বলছে, ভাই তাহলে চলো, তুমি যখন বলতেছো আমি যাব, কারণ আমার মাকে ছাড়াই আমি চলতে পারি না। আমার মা ওসিয়ত করেছে মারা গেলেও দেখতে হবে না, ধরতে হবে না, শুইতে হবে না, ডাকতে দিবে না, ওই শুধু মুহাম্মদকে বন্দী করেছি এই কথার জন্য। ও ভাই, আমার মাকে ছাড়াই আমি চলতে পারবো না। মা মা আজ কেন আমার সুহাগ মাখা ডাকো না, আজ কেন আমার মায়া ভরা ডাকো না। মা আজ কেন আমার সোহাগ মাথা ডাকো না, আজ কেন আমার মায়া ভরা ডাকো না। মায়ারা সোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। মা আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা বেজে যায় আখি জলে, তুমি ছাড়া আমি হে ভাই আর তো থাকতে পারি না। আজ কেন আমার সুহাগ মাখা ডাকো না। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ওই সন্তান বলল, ও ভাই আমার মাকে ছাড়াই আমি থাকতে পারবো না। মা আমার এই ওসিয়ত দিয়েছে বিশ্ব নবীকে মুক্ত না করতে পারলে আমি নাকি আমার মাকে ডাকতে পারবো না। মা মারা গেলেও দাফন কাফন লাশ কোনোটাই ধরতে পারবো না, কবর দিতে পারবো না। মা বলে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবো না। চলো ভাই আমরা ওই শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে আমার নবী আল্লাহর নবী মুহাম্মদকে মুক্ত করব। ছেড়ে ধরে বলেন আল্লাহু আকবার। দুইজন চলে গেল নবীর পক্ষে, কয়জন গেল? আলে আরো যাবে তো শুনবেন এবার, যদি সময় হয় তাহলে শোনায় যাব, আর সময় না হইলে আর শোনাতে আজকে পারবো না। ও মুসলমান খুলনা রূপসার মুসলমানেরা শোনেন, আল্লাহ তাআলার বান্দা, এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ওয়া ইযা ইয়ামকুরু বিকাল্লাযী কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা যখন তোমাকে হত্যা করার জন্য কিংবা নির্বাসন দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করল, আমি তখন আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের পাশ আল্লাহ তাআলা বলতে আমি ষড়যন্ত্রকারীদেরকে আমি তখন তোমার দলে ভারী করতে লাগলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন গেল এবার? জোরে কম, জোরসে কম, আরো জোরে। জোর হলো না, জোর কি নাই ভাই? জিহাদে যদি যেতে হয়, যদি বলি আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, এখন যদি এই জোর দেন তাহলে তো ওই জিহাদের মাঠে স্পিড হবে না। কিন্তু ভোটেতে যখন দাঁড়াবে, পচা নেতারা যখন দাঁড়াবে, ক্লিন শেপরা যখন দাঁড়াবে, সামান্য চার বিড়িতে এত দম কেন বের হয়? তখন যদি বলেন আমার নেতা তোমার নেতা, পচা ভাই, পচা ভাই, আছে না নাই? আল্লাহ বলছে ওর কষা চাই, কষা চাই। তখন এত জোর দেন, সামান্য বিড়ি ফুক টান মাইরে আপনি উড় হয়ে যান। অথচ যে আল্লাহ আমার আপনার সৃষ্টি করলো তার ইবাদত বন্দেগী তার সত্য প্রার্থনা করার জন্য, তার জন্য জবান দিয়ে কথা বের হবে না। ওই জবানে আল্লাহ কখনো মহব্বত বাড়িয়ে দিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ও খুলনা রূপসার মুসলমান ভাইরা আমার, এবারে দুজন মিলে তৃতীয় নাম্বার আরেকটা লোকের কাছে যাবে। সব কিন্তু আবু জেহেলের লোক, কাল লোক। যারা আছে, যারা পালাইছে, তারা বলছে আমাকে তুইয়ে চলি গেল কিরম নেতারে। হ্যাঁ, বলছে আমাকে থুয়ে চলে গেল কিরম নেতারে। জীবনে যদি চলে যাইতো তাও তো বুঝতাম বীর পালোয়ান ছিল। কথা কি বোঝা যায়? তাই ওরা এখন এরা আসলে ওদের পক্ষে ছিল না। ওরা হলো আমাদের ভাই, নাকি কন? ওরা হলো আমাদের ভাই। এই জন্য আমরা মুসলমান হিসেবে নবী যেমন বেদিনদের দাওয়াত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, আমরা মুসলমান হইয়া ওই সমস্ত লোকদের দাওয়াত দিয়া ইসলামের গোলাম বানাতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতের আমির সাহেব, নায়েবে আমির, তিনি বললেন 16 বছর আমরা আলেম ওলামা যত ফাঁসি হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, যত নির্যাতিত হয়েছে, যাই হয়েছে ওরা জেনে শুনে যাই করেছে, আমরা ওদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে আমরা সেই নেতাকে, নবীর অনুসারী নেতাকে মেনে আমরা কাউকে কষ্ট দিব না, কোন মানুষকে আঘাত করব না। আমাদের কাজ হবে তাদের বুকে নিয়ে বলবো ভাই নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজার মাসে রোজা রাখো, হজ করার সামর্থ্য থাকলে হজে যাও, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত বন্টন করে মানুষের যাকাত আদায় করো, আর কোন দুর্নীতিবাজদের পিছনে ঘুরো না। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের দলে ওরা ভারী হবে, আমাদের দলে ওরা আসবে, আর যখনই আসবে তখন আমার দাওয়াতটা কাজে লেগে গেল। জোরে বলেন ঠিক না ঠিক? এই দুইজন আর একজন বন্ধুর কাছে চলে গেল, তারাও সেও ছিল আবু জেহেলের লোক, তিনিও উপদেষ্টার মন্ত্রীদের মধ্যে একজন, তার নাম হলো মুত্তাইম ইবনে আদি হাতিম। তাই এই মুত্তাইম ইবনে আদি হাতিম তার 3টা বছরের শিশু সন্তান বাড়িতে আছে। শিশু সন্তান তার মাকে বলছে, মা, যখন আমি কথা বলতে পারতাম না, আমি ছোট্ট অবস্থায় যখন আমার আল্লাহ মৃত্যু ব্যাধি রোগ দিয়ে দিল, তখন তো তোমরা আমার ওই মোহাম্মদের কাছে নিয়ে গিয়েছিলে। মোহাম্মদ মুখের পবিত্র থুতুর মোবারক আমি আমার মুখের মধ্যে দেওয়ার পরে আবার রোগ আল্লাহ ভালো করে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, শুনেছি আমার বাবারা
আমার বাবা আবু জেহেলের পরামর্শ করে আমার সেই নবী মুহাম্মদকে শিহাবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী করেছে, খাবার দেওয়া বন্ধ করেছে। নবীজির সাথীদের নাকি খাবার না পাইয়া প্রসাব আর পায়খানায় ব্লিডিং শুরু হয়ে গেছে, সব রক্ত পড়তেছে। সন্তান দুইটা আছে নিষ্পাপ, মায়ের বুকের দুধ পাই না, চিৎকার দিয়ে কাঁদে, ও মা আমি যেই নবীর দুধ বাবার মুখের মধ্যে দেওয়ার পরে আমার সুস্থতা লাভ করেছে, ও মা ওই নবী যদি মারা যায়, ও মা আমি তোমার সন্তান বলছি, নবী যদি মারা যায়, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে মাতোয়ারা হইয়া আমি সন্তান পারবো না। ও মা আমাকে তুমি আর বুকের মধ্যে রাখতে পারবা না। সন্তানের মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় বলে, বাবা রে, বাবা রে, ও বাবা এমন কথা বলিস না, আমি তোর কি বল, আমি তোর নিয়ে আমার বাড়ি মার বাড়ি চলে যাব। এমন সময় ওই 3 বছরের সন্তানের পিতা বাড়িতে আসলো। মুত্তাইব ইবনে আদি হাতেম তাই তখন তার স্ত্রী তাকে বলতেছে, এই আমার প্রাণের স্বামী শোনো, তুমি মুহাম্মদকে আবু জেহেলের সাথে পরামর্শ ষড়যন্ত্র করে গ্রেফতার করে রেখেছো শিহাব আবু তালেবের জেলখানায়। সে যদি মারা যায়, আমার সন্তান মারা যাবে, আমি আমার সন্তানকে নিয়ে আমার এই বাড়ি ছেড়ে আমার মায়ের বাড়িতে চলে যাব। এই মুমিন মুসলমান শুনে নাও, কালেমার বিপক্ষে যারা গেছে তাদের ভারে ভারে অশান্তি শুরু হয়েছে। কালেমার বিপক্ষে, হুজুরদের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে যাওয়া মানে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে। এরা যারাই গেছে তারা বাতিলদের দলভুক্ত হয়ে গেছে। এই সন্তানের জন্য তখন বাবার মায়া হলো, ওই 2 জন চলে আসলো সন্তানের বাবার কাছে, মুত্তাইব ইবনে হাতিম তায়ের কাছে, বলল, ও ভাই আমরা 2 জন এসেছি মুহাম্মাদের জেলখানায়, মুহাম্মদকে ওই শিহাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করব, তুমি কি আমাদের সঙ্গে যাবা কিনা বলো। তিনি বললেন, ভাই আমিও তোমাদের সাথে যাব, আল্লাহর নবীকে আর ওই নিরপরাধী নির্দোষীদেরকে ছেড়ে দিব। ছেড়ে দেব বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ রাই কাল তুমি যাইবা কবর, আজ রাই কাল তুমি যাইবা কবর, যাবার সময় দেখবে চেয়ে ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে দাদা গেল কেউ এলো না ফিরে, মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে। জোরে জোরে বলেন মারহাবা। কষ্ট হয়? চলবে? আপনারা আলোচনার মাইকে কিন্তু শুনতে পাচ্ছেন? বাহিরে যারা দাঁড়িয়ে আছেন ওরা মনে হয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ, প্রাচীনের আশেপাশে চারিদিক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, যদি মঞ্চে বসতো সৌন্দর্য হতো কিনা? হতো কিনা? এটা মসজিদের মাহফিল, মসজিদের উন্নয়নের জন্য প্রত্যেক বছরে 9-8 বছর ধরে এই মাহফিল হচ্ছে। তাহলে এই মাহফিল আপনার সম্পদ, এই মসজিদ আপনার সম্পদ, এই কোরআন হলো আল্লাহর দেওয়া বিধান। আর এই কোরআনের মাহফিলে যারা না বসে তারা কি মুসলমানের আওতায় ভুক্ত হতে পারে? যারা বলেন পারে। শিল্পীরা তো মাইকে গান গায়, যখন সাউন্ড বক্স বাজায় বাড়ির আশেপাশে তখন দেখবেন তারা ওই জায়গায় ভিড় জমায় কিনা, যাইয়ে ওরা হেলিয়ে দিলে মুরগির মতো করে নাচে। জোরে বলে ঠিক না বেঠিক? তো ভাই এই জায়গায় কি একটাও এজিপি মুসলমান আছে নাকি?
এজিদি মুসলমান যে হাত উঁচু করবে সে নেই তো। হুসাইন মুসলমান যারা হাত উঁচু করবে তারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুসাইন মুসলমান যারা হাত উঁচু করেছে তারা এবার মসজিদে দান করবে তারা নাকি খায়? দানের বেলায় হাত ছিল উপরে। হুসাইন মুসলমান পরীক্ষা করেছি যে আপনি বলেছেন আমি হুসাইন মুসলমান।